হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সেলের আরও একটি শিট প্র্যাকটিসে আছি। এটার মধ্যে এক্সেলের কিছু কমন এক্সেল হ্যাকস দেখাবো। তার মধ্যে থেকে ধরা যাক আমরা যদি আমাদের কোনো সেল বা কোনো কলাম বা কোনো রো ফ্রিজ করতে চাই, তখন আমরা সেটাকে কী করব, মানে বুঝাতে চাচ্ছি যে আমাদের এই দুইটা সেল, ফার্স্টের দুইটা সেল জাস্ট উপরে শো করবে, বাকি সেলগুলো নিচ থেকে এভাবে চলে যাবে অ্যান্ড ওই দুইটা রো ওই দুইটা স্থানই থাকবে, প্লেস চেঞ্জ করবে না। সো এটা করার জন্য আমাদের ফার্স্টে ভিউতে চলে যেতে হবে। ভিউতে যাওয়ার পর ফ্রিজ প্যানেলসে ফ্রিজ টপ রো করে দিলে জাস্ট শুধু টপ রোটা ফ্রিজ হয়ে যাবে। এখন এটা যদি স্প্লিটে ক্লিক করি, তাহলে এটা ধরে দুইটা বা যতগুলো সেল আমরা এখান থেকে সিলেক্ট করব, ততগুলো সেল এখান থেকে ফ্রিজ হয়ে যাবে। ওই সেলগুলো এখানে জাস্ট উপরে শো করবে। এখন সাপোজ যদি এটা আমি আরো ছোট করতে চাই, জাস্ট দুইটা রো এখান থেকে সিলেক্ট করে দিই, দেখুন আমাদের জাস্ট দুইটা রো এখান থেকে ফ্রিজ হয়ে যাচ্ছে। দেন গ্রুপ দেখতে গেলে এখান থেকে বলা যেতে পারে এখান থেকে আমরা ডাটায় চলে যাব। গ্রুপ করাটা, এটা গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করে দিচ্ছি রোগুলো। আচ্ছা, আনগ্রুপ করে দিলাম। এখন আমরা আমাদের কিছু ডাটা এখান থেকে হাইড করে রাখতে চাই, বা কিছু ডাটা থাকবে এখানে কিন্তু অনেকে যেন দেখতে না পায়। হাইড করার জন্য আমরা ধরা যাক এই আমাদের নেট রেভিনিউ থেকে গ্রস রেভিনিউটা টোটালি হাইড করতে যাচ্ছি। সেক্ষেত্রে পুরো ডাটাটা সিলেক্ট করে উপর থেকে ডাটাতে এসে রাইট সাইডে গ্রুপ অপশনে ক্লিক করলে পুরো রোগুলো আমরা গ্রুপ করে দিতে পারবো। দেন এখানে মাইনাস দেখতে যে সাইনটা দেখা যাচ্ছে, এটা যদি ক্লিক করি আমাদের দেখতে পাচ্ছেন গ্রস প্রফিটটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাট আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো নাম্বারসগুলো দেখে, সেল নাম্বার বা রো নাম্বারগুলো দেখে। এই যে দেখুন 7 এর পর যেহেতু 14 চলে আসছে, উইচ মিনস মাঝখানে 7টা রো এখান থেকে হাইড করা আছে। প্লাস আইকনে ক্লিক করলে আমরা আমাদের হাইড করা বা গ্রুপ করা রোগুলো আবার দেখতে পারবো। দেন প্রোটেক্ট সেল, এখানে সেল প্রোটেকশনের জন্য আমরা চাইলে যে কোনো সেলকে লক বা পাসওয়ার্ড সেট করে দিতে পারি, যেন তার ডাটাগুলো কেউ চেঞ্জ না করতে পারে। সো আমাদের ইনপুটেড ডাটাটা ওইখানে সেভ থাকবে। ধরা যাক আমরা এই ডাটাটুকু এখানে প্রোটেক্ট করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখান থেকে রিভিউতে চলে যাব। দেন প্রোটেক্ট শিট বা প্রোটেক্ট সেলে চলে গেলে এখান থেকে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, যেমন যে ইউজ করবে তাকে কি কি পারমিশন দিতে চাচ্ছেন এই শিটটা ইউজ করার। যেমন আপনি চাইলে দিতে পারেন ফরম্যাট সেলটা ফরম্যাট করতে পারবে, বা কলাম ফরম্যাট করতে পারবে, তারপর ইনসার্ট রো করতে পারবে। সব ধরনের ডাটা ও চাইলে এখান থেকে ইনসার্ট বা ডিলিট বা যে কোনো ধরনের এডিট করতে পারে। এখন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি, রি-এন্টার করছি, আমাদের এই সেলটা বা এই কলাম এই ডাটাগুলো এখানে সেভ হয়ে গেল। এখন এটা এডিট করতে পারবো না। এখান থেকে যদি আমরা আবার আমাদের ডাটাটা আনপ্রোটেক্ট করতে চাই, ঠিক সেম প্রসেসে এখানে এসে পাসওয়ার্ডটা দিয়ে ক্লিক করলে আমাদের ডাটাটা আবার আনপ্রোটেক্টেড হয়ে যাচ্ছে, আমরা আবার এডিট করতে পারছি। আচ্ছা, দেন আমরা আসি ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশন বলতে বোঝাচ্ছি এখানে যে আমাদের নাম প্রতিটা বারবার লিখতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে। তো এটা করার জন্য এই কাজটা আরো ইজিভাবে করার জন্য আমরা ডাটা ভ্যালিডেশন মেথডটা ইউজ করব। যেমন এখানে যদি শুধু স্যাম লিখতাম তাহলে স্যাম স্মিথ লিখতে হতো না। সেটা করার জন্য এট ফার্স্ট আমরা সিলেক্ট করে নিব যে কোনো একটি সেল সিলেক্ট করে, তারপর এখান থেকে ডাটাতে চলে আসব। দেন ডাটা ভ্যালিডেশনে চলে যাব আমরা, ডাটা ভ্যালিডেশন। সো ডাটা ভ্যালিডেশন এখান থেকে লিস্ট সিলেক্ট করে লিস্ট আকারে আমরা দেখতে যাচ্ছি সোর্স কোনটা সিলেক্ট করব আমরা, মানে কোন ডাটাগুলো আমরা ওই লিস্ট বা ড্রপ ডাউন বক্সের মাধ্যমে দেখতে চাচ্ছি, এই ডাটাগুলো আমরা ড্রপ ডাউন বক্সের মাধ্যমে দেখতে চাচ্ছি। আচ্ছা, দেন নেক্সট ওকে করে দিলে আমরা এখানে একটি
ড্রপ ডাউন আইকন দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন আইকনে যদি ক্লিক করি আমরা নাম যে কোনো একটা সিলেক্ট করলেই এখানে নামটা অটোমেটিক্যালি বসে যাবে। এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। শুধু যে কোনো নাম না, যে কোনো নাম্বার বা যে কোনো ধরনের ডাটা এখানে বসানো পসিবল। দেন আসি ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে এখানে যদি বলা যাচ্ছে যে স্পেনের জানুয়ারি বা স্পেনের টোটাল ইয়ারে কি লেভেলের রিজিওনাল সেলস হয়েছে, রিজিওনাল সেলসটা কি লেভেলে হয়েছে ওটা যদি একটি কার্ভের মাধ্যমে বা ট্রেন্ড লাইনের মাধ্যমে দেখতে চাই, তো ওটার জন্য আমাদের অ্যাট ফার্স্ট ইনসার্ট যে কোনো একটি সেল যেখানে আমরা দেখতে চাচ্ছি ওই সেলটা সিলেক্ট করে নিয়ে ইনসার্টে ক্লিক করতে হবে। এখান থেকে লাইনে চলে যেতে হবে। লাইনের ডাটা রেঞ্জ আমরা কতটুকু ডাটার এখানে ওই একটা কার্ভ বা লাইন দেখতে চাচ্ছি, আমরা জাস্ট এইটুকু ডাটার দেখতে চাচ্ছি, তো সিলেক্ট করে আমরা ওকে করে দিলেই হয়ে গেল। এখান থেকে যদি আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি, দেন হায়ার পয়েন্ট দিতে পারি, লোয়ার পয়েন্ট, মার্কার, স্পার্কলিং কালার ইউজ করতে পারি। এখান থেকে যে কোনো ধরনের এডিটিং করা যাবে এটা। সো যদি বাকিগুলো জানতে চাই ধরে টেনে দিলে আমাদের বাকি ট্রেন্ড লাইনগুলো শো করবে। ফর্মুলা নেম। ফর্মুলা নেমের মধ্যে আমরা এখানে ধরা যাচ্ছে আমরা বলতে পারি যে রেভিনিউ থেকে কস্টটা বাদ দিলে প্রফিট পাবো, কিন্তু প্রতিটা সেল ধরে ধরে বারবার করার থেকে আরেকটি মেথড আছে, সেটা হলো পুরো রেভিনিউ সেলটা ধরে দিলাম। এখানে আমরা রেভিনিউ সেলটা ধরে এটাকে একটা ফর্মুলা হিসেবে ক্রিয়েট করবো। তো ফর্মুলা হিসেবে ক্রিয়েট করার জন্য ফর্মুলাতে চলে যাব, ডিফাইন নেমটা সিলেক্ট করে দিব। এখানে এই ডাটাগুলোর একটি নাম দিয়ে দিব, আমরা ধরে দিলাম রেভ। আর দেন এখানে কস্ট টোটাল ডাটাটাকে ধরে ডিফাইন নেমে ক্লিক করে কস্ট লিখে দিব। যেহেতু নামটা অলরেডি এক্সিস্টেড তাই আরেকটা নতুন নাম দিব, সিসি দিয়ে দিলাম। এখন প্রফিটটা ক্যালকুলেট করার জন্য এখান থেকে আমরা ধরুন এই সেলে আমরা প্রফিটটা ক্যালকুলেট করতে চাচ্ছি। সো এখানে ইকুয়াল দিয়ে রেভিনিউ খুঁজেছিলাম, তো রেভিনিউটা মাইনাস সিসি এন্টার হিট করলে আমাদের রেভিনিউ বা রেভিনিউ থেকে কস্টটা বাদ চলে যাবে এন্ড আমাদের প্রফিটটা এখান থেকে দেখা যাচ্ছে।